কষ্টের টাকায় গাড়ি কিনবেন, যেন একটা ভালো ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনবেন। তা না হলে অনেক সময় আপনারা দেখা যায় একটা সস্তা গাড়ি কিনে দেখা যাবে যে অনেক সাফারার হইতে হয়। এই গাড়ি নিয়ে আপনি বিভিন্ন জায়গায় যাবেন ফ্যামিলি নিয়ে, তখন দেখা যায় যেটা অনেক ভোগান্তি হয়। এই জন্য আপনি গাড়ি কিনবেন, গাড়ির কন্ডিশন দেখে গাড়ি কিনবেন। 1500 সিসি অল অপশন অটো পার্সোনাল ইউজের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, এবং গাড়িটা ফুল মডিফিকেশন করা জোস একটা গাড়ি। এই যে প্যাডটা ভাই দেখেন কতটা ভালো, মানে মধুর মতো। যে তরুণ বিক্রেতা বলে না মধু মধু নাকি বের হয়েছে, কিরে ওই রকম আর কি হয়েছে। এটা দেখেন মানে খুবই জোস একটা গাড়ি। যখন রাফ অ্যান্ড টাফ ইউজ হবে, বিশেষ করে বেস কালার, এটা কিন্তু আপনি যতই পলিশ করান এইরকম আসবে না ভাই। এই যে দেখেন, হ্যাঁ নিকেল, অরিজিনাল নিকেল পাচ্ছেন। এই যে ড্যাশবোর্ডটা দেখেন ভাই, এত ফ্রেশ পাবেন না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে চলে আসছি বিসমিল্লাহ কার সেল সেন্টারে। আজকে 4টি গাড়ি দেখাবো, এর মধ্যে একটা এক্সকোল, একটা জি করলা। এই এক্সকোলা জি করলা এতটা নিট অ্যান্ড ক্লিন এবং এতটা ভালো কন্ডিশন, আশা করি এক দেখাতে আপনাদের এই দুইটা গাড়ি পছন্দ হয়ে যাবে। এবং আরেকটা দেখাবো হচ্ছে প্রিমিও করোনা, এবং আরেকটা দেখাবো হচ্ছে আপনার 100। ভাইদের শোরুম জাস্ট 3-4টা বিল্ডিং পরে, বাসার নিচেই হচ্ছে শোরুম। তো ওখানে একটু অন্ধকার, লাইভ করেছি, বেশি একটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। তো ভাবলাম যে গাড়িগুলো একটু বাইরে এনে করলে আপনাদের জন্য সুবিধা হয়, কারণ গাড়িগুলো এত সুন্দর, এটা যদি আপনাদের ভালোভাবে না দেখাতে পারি জিনিসটা আসলে আপনারা বুঝবেন না। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ নোমান ভাই ভালো আছি। পবিত্র মাহে রমজান মাস, সামনে আমাদের ঈদ উল ফিতর। তো আমরা ঈদের আগে সবাই চাই যে একটা ভালো গাড়ি, ফ্রেশ গাড়ি, হ্যাঁ। এবং অনেকে চায় যে এবার ঈদে আমার নিজেদের গাড়ি নিয়ে দেশে যাবো। রাইট। আবার অনেকে চিন্তা করে যে আমার মার একটা গিফট দিব, বাবার একটা গিফট দিব। তো অবশ্যই সেটা হবে কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি হতে হবে, ফুল ভালো টপ কন্ডিশনের গাড়ি। তো আমি নোমান ভাই, আপনি সবসময় জানেন যে আমার বাসার নিচেই এটা আমি শোরুম, এখানে 2-3টার বেশি গাড়ি উঠাই না, এবং খুব ফ্রেশ মানের গাড়িগুলি উঠাই। এবং আমি আরেকটা বলি, আমাদের এখানে আপনারা গাড়ি মানে আপনাদের গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন, বা ইউজড কারও সেল করতে পারবেন, বা এক্সচেঞ্জও করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে যে গাড়িগুলি দেখাবো সেটা হলো প্রথম 2005-এর মডেলের এক্স করোলা। এটা 8-এর রেজিস্ট্রেশন, 21 সিরিয়াল, ঢাকা মেট্রো গ। এই গাড়িটা হলো 1500 সিসি অল অপশন অটো। এটা পার্সোনাল ইউজের গাড়ি। এখন আপনি জানেন আমি পার্সোনাল ইউজের গাড়ি ছাড়া উঠাই। এবং একটু আগে আমরা লাইভ করছি ভাই, গাড়িটা এতটা নিট অ্যান্ড ক্লিন, আমি মনে করি আপনি যদি আরো 50টা এক্সকোলা দেখে আসেন, এই গাড়িটা দেখলে আপনার পছন্দ হয়ে যাবে। মানে আপনি 50টার সাথে কম্পেয়ার করলে এটা 1 থেকে 2-এর মধ্যে থাকবে। এটা যদি আউটলুক বলি, ভিতরের লুক বলি, আমি একটু ফ্রন্ট থেকে শুরু করে দেখেন, মানে এটা লুকসই অন্য ধরনের। আপনি যখন একটা গাড়ি হেভি চলে, আপনার উবার পাঠাও বা রেন্টে কারে, তখন কিন্তু লুক দেখলে বোঝা যায় যে গাড়িটা একটু চলছে। বা এই যে আমি যদি বনাটের এই যে গ্রাফিক্সগুলো দেখি, এখান থেকে এসে এখানে মিলে গেছে, এখান থেকে এসে মিলে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি ম্যাক্সিমাম গাড়ি খুঁজলে পাবেন না। এইটাকে বলা হয় কিন্তু টানা বডি। বুঝছেন, এই টানা বডি এগুলো কিন্তু পুডিং স্পর্শ করে না। এটা জাপান থেকে যেভাবে বডিটা আসছে ঠিক সেইভাবে বডিটা কিন্তু আসছে। এবং সামনের গ্লাস অরিজিনাল, পিছে সামনে সব অরিজিনাল। এবং এই যে যেটা বললো ভাই টানা বডি, এইখান থেকে শুরু করে একবারে মাথা পর্যন্ত এক টানে চলে গেছে, যেটা হচ্ছে জাপান থেকে আসে। অনেক ক্ষেত্রে দেখবেন অনেক গাড়ি এই পাশে অ্যাক্সিডেন্ট হয়, এটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, বা এই পাশে হয়, এটা নষ্ট হয়ে যায়। বাট এটা কিন্তু একটানা আছে। এবং এই জায়গার গ্রাফিক্সটা দেখেন, এখানেও কিন্তু অনেক সময় মাইর খায়, এটা নষ্ট হয়ে যায়, বাট এটা দেখেন একবার অরিজিনাল। আমার কথা হচ্ছে যে ভাই, আপনি টাকা দিয়ে গাড়ি কিনবেন, আমার কথা হচ্ছে যে একটু দেখে শুনে বুঝে, আমার মনে হয় যদি একটা ভালো গাড়ি কিনেন, আপনি দেখবেন যে ওইটা নিয়ে কিন্তু সবসময় স্যাটিসফাই থাকবেন। আপনি একটা খারাপ গাড়ি কিনলেন, আপনি যখন বিক্রি করতে যাবেন দামও পাবেন না, দেখবেন যে ওটা বিক্রি করতে গেলে 6 মাস। আমি তো বাইশদেরকে এটাই বলি যে সর্বপ্রথম আপনার গাড়ি কেনার সময় কিন্তু বডিকে কন্ডিশন দিবেন, বডিকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন, বডি কন্ডিশনটা যেন জাপান থেকে যেভাবে বডি আসছে ওইভাবে যেন থাকে। তাহলে আপনি গাড়িটা কিনা চালায়ও শান্তি পাবেন, কাঁচা হইতে পারে, রং হইতে পারে, ওইটা বিষয় না, কিন্তু বডিটা যেন ইনটেক থাকে, টানা বডি থাকে। তাহলে আপনি কি হবে জানেন, এই গাড়িটা আপনি যদি নেক্সট যদি 5 বছর পরে বিক্রি করতে চান, তারপর ভ্যালু ভালো পাবেন। আচ্ছা, আমরা বডি দেখাই, প্রথম আমরা আউট ভিডিও দেখাই, আউটলুকটা দেখায় দিচ্ছি। এবং চুল পরিমাণে স্ক্র্যাচ স্পট নাই এই গাড়িতে। দেখেন এই যে অরিজিনাল জাপানি স্টিকার, যেগুলো দেখে আপনারা এনশিওর হবে যে জাপানের সবকিছু, সেগুলো আমি আপনাকে দেখাই দিব A to Z। দেখেন সবগুলো ব্যাকলাইটগুলো কিন্তু সব অরিজিনাল। তারপর এদিকে যদি দেখেন টায়ারগুলো দেখেন, চাকাগুলো এটাও সেম টানা বডি দেখেন, এবং চাকাগুলো দেখেন ভালো। এবং এই যে এটাটাও কিন্তু টানা বডি, একটা পুডিং পর্যন্ত দেখেন স্পর্শ করেনি, জানেন? আচ্ছা। এবং ভিতরে যখন আমরা এখন দেখাবো, এটা দেখলে আপনারা আরো অবাক হবেন, কারণ বাইরে ধরলাম যে আপনি টাচ আপ করে ঠিকঠাক করলেন, বাট ভাই ভিতরে যদি আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করেন, আপনি কিন্তু এইরকম ফ্রেশ আনতে পারবেন না। দেখেন মানে কতটা নিট এন্ড ক্লিন, আপনি দেখেন। মানে এই গাড়ি যখন রাফ অ্যান্ড টাফ ইউজ হয়, এটা যতই আপনি পলিশ করেন এইরকম আনতে পারবেন না।
এই জায়গাগুলো এরকম আনতে পারবেন না। হ্যাঁ, এবং ড্যাশবোর্ডটা দেখেন, মানে এক কথায় অসাধারণ। হ্যাঁ, আর ভালো গাড়ি যদি আমরা দেখি তখন কিন্তু আমাদের কথা বলতে ভালো লাগে, কারণ একটা ভালো গাড়ি আমরা দেখতেছি, কনফিডেন্স থাকে যে না এটা এরকম আমি চ্যালেঞ্জ করতে পারবো। আর খারাপ গাড়ি থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি হ্যাঁ যে এটা আমি কি বলবো, যেন আমি ওপেনলি সবকিছু দেখাচ্ছি আপনাকে, কেন দেখাচ্ছি কারণ আমার ওই কনফিডেন্স আছে। আপনি দেখেন যে গ্রাফিক্সগুলো এই যে ঝুরি বলা হয়, এগুলি জাপান থেকে অরিজিনাল আসে। এবং কবির ভাই আজকে থেকে না, ভাইয়ের সাথে যতদিন ধরে পরিচয় সবসময় কিন্তু গাড়ির একদম খুঁটিনাটি দেখে দেখে ধরে ধরে কিন্তু গাড়ি দেখাইতো ভাই। হ্যাঁ, আমি এ টু জেড সব দেখাই দিই, এই জিনিসটা আমার কাছে বইসা যেন বুঝতে পারে গাড়ির কন্ডিশন কতটুকু ভালো। আচ্ছা, ব্যাকডালাটা একটু খুলে দেন। এই যে ব্যাকডালাটা খুলে আমি দেখাই আপনাকে নন ভাই। আচ্ছা, আমি বায়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কষ্টের টাকা গাড়ি কিনবেন অবশ্যই ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনবেন। এই দেখেন গ্রাফিক্সগুলি অরিজিনাল জাপানের, এগুলো কিন্তু বাংলাদেশে বানানো সম্ভব না। এগুলো যদি আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয়, এটা কিন্তু আর বানাতে পারবে না, সমান হয়ে যাবে। অ্যাজ লাইক হচ্ছে এটাও কিন্তু সেম হয়ে যাবে। তো আপনি যখন ধরেন একটা অ্যাক্সিডেন্টওয়ালা গাড়ি কিনবেন, মনে করেন আপনি এটা বিক্রি করতে যাবেন, এটা দেখে কিন্তু মানুষের কিনতেও যাবে না। এবং আপনি হয়তো 50,000 টাকা কমে কিনছেন, বাট বিক্রি করতে গেলে দেখবেন আপনাকে বলবে 2 লাখ 3 লাখ টাকা কম বলবে। আলটিমেটলি আপনি কিন্তু লুজার হচ্ছেন, ঠিক না ভাই? এই জন্য দেখা যাবে অনেক সময় টাকা সেভ করতে যায়, দেখা যায় আপনারা অনেক সময় অ্যাক্সিডেন্ট গাড়ি কিনে ফেলেন। তারপরে এই যে গ্রাফিক্সগুলি দেখেন, এই যে গ্রাফিক্সগুলি কত সুন্দর, একবারে অরিজিনাল জাপানে যা আছে অরিজিনাল। আর স্পেয়ার চাকা আপনি অবশ্যই চেক করে নেবেন, স্পেয়ার জায়গার পাশে দেখেন এখানে কোনো একটা হাতুড়ির বাড়ি নাই, দেখেন অরিজিনাল জাপানি স্টিকারটা এখনো আছে। এবং বিশেষ করে এক্সকোলা গাড়ি যেগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হয়, অবশ্যই চাকা পাংচার হবে, চাকা খুলবে, তখন কিন্তু এই পোর্শনটা জং টং করে একবারে নষ্ট হয়ে যায়। বাট এটা দেখেন, তো আমাদের ভিডিওটা একটু বড় হতে পারে, বাট ভাই এই ভিডিওটা দেখলে যাদের গাড়ির সম্বন্ধে কম বেশি আইডিয়া নাই, তাদেরও একটা ভালো আইডিয়া হয়ে যাবে, তখন আপনি কিন্তু একটা ভালো গাড়ি কিনতে পারবেন। এবং দেখেন এই যে প্যাডগুলো দেখেন খুবই ভালো। হ্যাঁ, এবং ঝুড়িগুলি দেখা যান, যেগুলি ঝুড়ি গাড়িতে কিন্তু যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে বা ট্যাপ খায় বা মার খায়, এই ঝুড়িগুলো কিন্তু অরিজিনাল ঝুড়িগুলো থাকবে না। এবং কিন্তু অনেকে কিন্তু আমাদের কথা শুনে উপকৃত হয়েছেন। লাস্ট একটা ভিডিওতে আমরা বলছিলাম যে এক্সিওতে 4 হুইল ড্রাইভ একটু ঝামেলা করে বা একটু কস্টিং হয়, তো ওই একটা মানুষ 4 হুইল বাইক কিনতে গেছে ভাই, বুঝছেন, উনি জানে না, কিনা পরে দেখে যেত 4 হুইল বায়না করছিল, বায়না ফেরত নিয়ে আসছে। না, কারণ জিনিসটা হচ্ছে উনি কিন্তু বুঝতে পারছে যে 4 হুইল তো একটু সমস্যা হয়, যেহেতু মাইলেজ পায়, তো এটা কিন্তু 4 হুইল থাকে, কিন্তু হ্যাঁ এক্স করলো কিন্তু থাকে, ওটা দেখে কিনতে, হ্যাঁ ওটা দেখে অবশ্যই আপনাদের কিনতে হবে। হ্যাঁ, তো এই যে দেখেন আপনারা কিন্তু উপকৃত হচ্ছেন। তো আমরা দেখেন ভাই, অনেক কাস্টমার এমনও দেখছি আমরা যে গাড়ি কিনে বাড়ি পর্যন্ত যাইতে পারেনি, গাড়ি নষ্ট হয়ে গেছে, এসি নষ্ট হয়ে গেছে। এই জন্য আপনারা কিন্তু এ টু জেড সবকিছু দেখবেন, শুধু আপনার দামের বিবেচনা করলে হবে না, কন্ডিশনের বিবেচনা করতে হবে। হ্যাঁ, আপনি হয়তো দাম কমে পাইতেও পারেন, অনেকের হয়তো আর্জেন্ট টাকা দরকার, ওইটা হিসাব আলাদা। আপনি 5 মডেলে যে দাম 6 মডেলে আরো কমে পাইতে পারে, কিন্তু অবশ্যই সেটা মার খাওয়া না, অনেক সময় আবার ধরেন আর্জেন্ট টাকা দরকার হইতেই পারে, এইটা ঘটনা দুই একটা হইতে পারে। আপনি দেখেন অরিজিনাল গ্রাফিক্সগুলি দেখেন, এই যে জাপানের যে অরিজিনাল গ্রাফিক্স, এই যে রিপিটগুলি সব অরিজিনাল, যা কিছু আছে এ টু জেড যা দেখতেছেন সবকিছু অরিজিনাল। আচ্ছা, এই দেখেন এই যে জাপানি স্টিকার, এখনো জাপানি স্টিকারটা কত সুন্দর নিখুঁতভাবে আছে, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। এই দেখেন সেটআপ, ইঞ্জিনের সেটআপ দেখেও আপনারা অনেক সময় বুঝতে পারবেন যে গাড়িটা কতটুকু টপ ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা আচ্ছা, প্রাইস গাড়ির এসি, ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন, সিবি জয়েন্ট সবকিছু কাজ ফুল কমপ্লিট করা আছে। আচ্ছা, এটা হলো আপনার 2005-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন, 21 সিরিয়াল, আর গাড়িটা পার্সোনাল ইউজের গাড়ি, 1500 সিসি, অল অপশন অটো, পেপারস ফুল আপডেটেড করা আছে। পেপারস আপনারা 1 বছর 2 বছর পাবেন, ট্যাক্স টোকেন 1 বছর আমি করে দিব, ফিটনেস 2 বছর পেয়ে যাবেন। আর পেপারসে কিন্তু আপনার 35,000 টাকা সেভ হয়ে গেল। এই জন্য গাড়ি কেনার সময় কিন্তু আপনারা সবকিছু বিবেচনা করবেন, যে পেপারস বিবেচনা করবেন, সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে কিনা, তারপরে এসি, ইঞ্জিন, গিয়ারবক্স সবকিছু দেখবেন। তো আমি এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইসটা চাচ্ছিলাম হলো আপনার 13,50,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। এটা হচ্ছে আস্কিং প্রাইস, এটা আসলে আলোচনা সাপেক্ষে আমরা অনার করা হবে। আচ্ছা, তো এখন আমরা জি করলা দেখাবো, অলরেডি অবশ্য বৃষ্টি শুরু হয়ে গেছে, শর্ট টাইমে দেখাবো। মডেলের কত ভাই? এটা হলো 2005-এর মডেল, 2005 21 সিরিয়াল, 2008-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, বেজ ইন্টেরিয়র, পেপারস আপডেট করা, পার্সোনাল ইউজার গাড়ি, 1500 সিসি, অল অপশন অটো, এবং একটু আগে অরিজিনাল জি করলা কিন্তু। আচ্ছা, এবং একটু আগে এই গাড়িটা আমরা লাইভ করেছি, আমি যদি সত্য কথা বলি খুবই ভালো লাগছে, এবং আমি যখন আপনাদের দেখাবো আশা করি আপনাদের পছন্দ হবে। এবং এই যে দেখেন বনারটার যে গ্রাফিক দেখেন, ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে একবারে এসে এখানে কিন্তু মিলে গেছে। হেডলাইটটা অরিজিনাল, এবং দেখেন আপনি অনেক এক্সকোলা দেখবেন যেটা সমান হয়ে গেছে, মিলানো নাই। তো এই জিনিসগুলো কিন্তু ছোট বিষয়, এটা একটু দেখে নিতে হবে। আপনি এটা হয়তো না আমার হাতে চেক করাবেন, এটা কিন্তু ওরা ধরবে না যে এটা কিছু ইস্যু ধরবে না, বাট এটা কিন্তু একটা ইস্যু। হ্যাঁ, হেডলাইট অরিজিনাল পাচ্ছেন, কালারটা বেনসন কালার, খুবই সুন্দর। গাড়ির বডি কিন্তু মানে সবচেয়ে টপ কন্ডিশন থাকা দরকার, কারণ এটা কিন্তু বাংলাদেশে কিন্তু বডি বানানো সম্ভব না। এসি সমস্যা হয়েছে ঠিক করা যাবে, ইঞ্জিনের সমস্যা ঠিক করা যাবে, কিন্তু বডি কিন্তু। এবং এই যে এই পাশে গ্রাফিক্সটা দেখেন, এখান থেকে যে টানা বডি যেটাকে বলে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একেবারে ওকে আছে। এবং এই যে এই পাশেরটাও দেখেন, এবং যদি আমি সামনের চাকাটা দেখাই,
এটাও কিন্তু একবারে অ্যাজ লাইক সেম জাপান থেকে যে অবস্থাতে আসে ওই অবস্থাতে এটাকে বলা হয় জাপান কন্ডিশন বডি আর কি। জাপান কন্ডিশন মানে বাংলাদেশে কোনো এটাকে পুডিং বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো রিপেয়ার করা হয়নি। আচ্ছা, সামনের গ্লাস তো অরিজিনাল পাচ্ছেন, আমরা একটু ভিতরে দেখাই, ভিতরে দেখালে আরো ভালো বুঝবেন। দেখেন বিস্কিট কালার। যাদের গাড়ির সম্বন্ধে ন্যূনতম আইডিয়া আছে, আমার মনে হয় এক্স কলার সম্বন্ধে বিশেষ করে যাদের একটু আইডিয়া আছে, এই যে প্যাডটা ভাই দেখেন কতটা ভালো, মানে মধুর মতো। যে তরুণ বিক্রেতা বলে না মধু মধু নাকি বের হয়েছে, কি রে কি রে, ওই রকম আর কি হয়েছে। এটা দেখেন মানে খুবই জোস একটা গাড়ি। যখন রাফ অ্যান্ড টাফ ইউজ হবে, বিশেষ করে বেস কালার, এটা কিন্তু আপনি যতই পলিশ করান এইরকম আসবে না ভাই। এই যে দেখেন, হ্যাঁ নিকেল, অরিজিনাল নিকেল পাচ্ছেন। এই যে ড্যাশবোর্ডটা দেখেন ভাই, এত ফ্রেশ পাবেন না। আপনি ভিডিওতে আমার মনে হয় মোটামুটি বুঝে গেছেন গাড়িটার কন্ডিশন সম্বন্ধে। আর যখন একটা আমরা ভালো গাড়ি পাই তখন কিন্তু ওইটা নিয়ে আমাদের কথা বলতে অনেক ভালো লাগে, কনফিডেন্স লাগে। এই গাড়িতে এরকম বৈশিষ্ট্যগুলি বলে দেখেন, এই যে উডেন থাকবে, সফট টাচ এসি থাকবে, তারপরে লকটা নিকেলের থাকবে, লক নিকেল থাকবে, আরপিএম থাকবে, তারপর এখানে নিকেল থাকবে, এই যে গিয়ারের এখানে নিকেল থাকবে, সিলিংটাও কিন্তু চমৎকার, হ্যাঁ আরপিএম মিটার থাকবে। এবং এই প্যাডও দেখেন ভাই, ওয়াও, মানে অসাধারণ গাড়ি। আমার মনে হয় জাস্ট আপনি যদি চিন্তা করেন একটা জি করলা নিবেন, জাস্ট চলে আসেন চোখ বন্ধ করে এই গাড়িটা নিয়ে নেন, মানে 100% জিতবেন কন্ডিশন অনুযায়ী। ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এই যে দেখেন আর্মরেস্ট পাচ্ছেন, ব্যাক সাইড যদি দেখাই, ব্যাক লাইট, ব্যাক গ্লাস, এগুলো সবই হচ্ছে অরিজিনাল। আর বৃষ্টি অলরেডি অনেক শুরু হয়ে গেছে, আমরা শর্টে শেষ করে দেব। এই যে দেখেন অরিজিনাল গ্লাস, এই যে দেখেন, ওয়াও, মানে জাস্ট ওয়াও একটা জি করলা। এক দেখাতে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে। এবং আমরা যদি এখানে দেখাই, এই যে দেখেন, ওয়াও, স্টিয়ারিং দেখেন, আরপিএম মিটার পাচ্ছেন। এবং বিশেষ করে ড্রাইভার সিটে তো বেশি বসা হয়, এখানে কিন্তু রাফ অ্যান্ড টাফ বেশি ইউজ হয়। তারপরে দেখেন এটা কতটা ভালো আছে ভাই। তো আপনি প্রয়োজন পড়লে আরো 50টা জি করলা দেখবেন, তারপর এই গাড়িটা দেখতে আসবেন। আমি মনে করি আপনারা এই গাড়িটা টপ 1-2 এর মধ্যে পাবেন, মানে এতটা ভালো। আর এটা বলার জন্য বলা না, দেখাই তো দিলাম, দেখি তো অলরেডি বুঝে গেছেন গাড়ির সম্বন্ধে। ভাই ইঞ্জিন একটু খোলেন, ইঞ্জিনটা আমি একটু দেখায় দেই। ইঞ্জিন সেকশনটা আমি যদি দেখাই, তো আমি সবসময় একটা কথা বলি যে নিজের টাকাতে যেহেতু গাড়ি কিনবেন, দেখে শুনে বুঝে 8-10টা গাড়ি দেখে তারপর ডিসিশন নেবেন। অনেকে কিন্তু টাকার দিকে তাকিয়ে মানে দেখতেছে যে একটু 50,000 1 লাখ টাকা কম, দৌড় দিয়ে যে কিনে ফেলছেন। বাট ভাই ওইটা আসলে কি কিনছেন আপনি নিজেও জানেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন যে খারাপ গাড়িগুলো এরকম হয়ে থাকে। কথা বলি যেটা হলো কি, মানুষ কষ্টের টাকা একটা গাড়ি কিনবে, সে যেন গাড়িটা জিতে, যেন গাড়িটার টপ কন্ডিশন ভালো এবং দেখে শুনে নেয়, দেখে শুনে নেয়। দরকার হলে 20টা 50টা গাড়ি দেখে একটা গাড়ি নেবেন। কারণ গাড়ি নিয়ে যদি ভোগান্তি হন তাহলে সেই গাড়ি কিনার কোনো আপনার ভ্যালুই থাকলো না। এই দেখেন অরিজিনাল জাপানি স্টিকার দেখেন, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। এই যে গ্রাফিক্স গুলি দেখেন সবগুলো অরিজিনাল। তারপরে এই যে দেখেন এই যে বিটগুলি, এই দেখেন সবগুলো, এগুলো আপনাকে এনশিওর করবে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং দেখেন স্টিকার গুলো এখনো আছে, এখানকার স্টিকারগুলো এখনো আছে, এই যে এগুলো এখনো আছে। হ্যাঁ এখনো আছে। তো রাফ অ্যান্ড টাফ ইউজ হলে কিন্তু এরকম থাকতো না। হ্যাঁ, এটা পার্সোনাল ইউজের গাড়ি, নরমালি যে গাড়িগুলি পার্সোনাল ইউজ করে ওনারা কিন্তু একদম যত্ন করে এই গাড়িগুলি রাখে। আচ্ছা, এটা প্রাইস কত পড়বে ভাই? এটা আমাদের আস্কিং প্রাইস হলো 13,50,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আস্কিং, এটা আমাদের আস্কিং প্রাইস। সেটা আলোচনা সাপেক্ষে আমরা সেটা অবশ্যই অনার করবো আসলে আর কি। তো এখন আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে প্রিমিও করোনা নাকি? হ্যাঁ, প্রিমিও করোনা। আচ্ছা, এই গাড়িটা কিন্তু খুবই হেভি গাড়ি। আমি একটা সময় 1-2 বছর এই গাড়ি চালাইছি, মানে খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন, যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে যাইতে পারবেন। খাড়া টান বলেন, এটা ধরেন যে মাটি কামড়ায় ধরে, ব্রেকিং বলেন, সবই অনেক ভালো, উঁচু নিচু রাস্তায় যে কোনো জায়গায়। এবং বর্তমানে এটার অনেক চাহিদা। মডেলের কত ভাই এটার? এটা হলো আপনার 97 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন। আর সবথেকে মজার বিষয় এটা হচ্ছে তেলের গাড়ি ভাই, না? তেলের অরিজিনাল তেলের গাড়ি, অরিজিনাল পার্সোনাল ইউজের গাড়ি, তেলের গাড়ি। গাড়িটা দেখেন জোস একবার গাড়ি। আর গাড়িটা হচ্ছে মাত্র আনা হয়েছে, তেমন কোনো কাজ কিছুই করানো হয় নাই। আর বৃষ্টির মধ্যে আমরা শুটটা করতেছি, তো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন পার্কিং এ যে আসলে ভিডিওটা শুট করব। আসলে পার্কিংটা একটু অন্ধকার, আর ভাই এত ভালো ভালো গাড়ি কালেকশন উঠায়, তো পার্কিং এ কি আসলে ভালোভাবে বোঝানো যায় না গাড়ি মানে সম্বন্ধটা। তো সেই ক্ষেত্রে আসলে মূলত আমরা বাইরে নিয়ে আসছি যে ভাই বাইরেই করেন। আর ভাই বললো হ্যাঁ বাইরেই করি, কারণ আগে তো আমরা বাইরেই করতাম, ঠিক না ভাই? আগে সবসময় বাইরে করতাম। সো যাই হোক, এখন এই গাড়িটা আমরা পার্কিং এ আপনাদের দেখা যাচ্ছি। পার্সোনাল ইউজের গাড়ি, আর এটা হলো টেক্সটেবল ফিটনেস আপডেট করা আছে। আর এটা হলো অরিজিনাল তেলের গাড়ি কিন্তু, হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি, শুরু থেকে পর্যন্ত যা কিছু আছে এভরিথিং সব কিছু অরিজিনাল।
এবং গাড়ির আপনি দেখেন সব প্রত্যেকটা আমরা যদি আউট ভিউটা দেখাই দেখেন, এবং 4টা চাকা অলমোস্ট নিউ নতুন কিনছে। দেখেন এই যে আপনি চাকা দেখলেই বুঝতে পারবেন, এই দেখেন বিটগুলি দেখেন একবার নতুন কিনছে। চাকা নিয়ে আপনাদের একবার 1.5 বছর চিন্তা করতে হবে না। গ্লাসগুলো দেখেন সব অরিজিনাল, সব কিছু অরিজিনাল। হ্যাঁ, টানা বডি, হ্যাঁ টানা বডি। এবং আপনি দেখেন কিন্তু ওইভাবে গাড়ি কালেকশনগুলো করে থাকে। এই যে প্যাডগুলো দেখেন, এই যে দেখেন সিটগুলো দেখেন। আমার মনে হয় যে যারা এই ধরনের গাড়ি নিতে যাচ্ছেন প্রিমিয়াম করোনা, আশা করি এক দেখাতে পছন্দ হয়ে যাবে। আর এই গাড়ির সম্বন্ধে তো আসলে বলার কিছু নেই, এগুলো আপনারা আরো ভালো জানেন। এই গাড়িগুলি আপনি উঁচু নিচু জায়গায় এবং গ্রামে যে কোনো জায়গায় মাটির জায়গায় মানে এটা খুব ভালো সার্ভিস দেয়। ব্রেকিংও যেমন ভালো, রানিংও মাটি কামড়া ধরে, মানে ওভারঅল যদি বলেন মানে এই বাজেটে এর থেকে ভালো গাড়ি বাংলাদেশে বর্তমানে কোনোটা নাই। আপনি দেখেন এই যে গ্রাফিক্সগুলি দেখেন একবার অরিজিনাল, এখনো জাপানের। এই যে স্টিকারগুলি, গ্লাসের স্টিকারগুলি দেখেন, এই যে জাপানের অরিজিনাল স্টিকার। হ্যাঁ, গ্রাফিক্সগুলি দেখেন। প্রত্যেকটা গাড়ি কেনার সময় আপনারা A to Z সব কিছু দেখবেন, তাহলে গাড়ি কিনে আপনারা জিতবেন। শুধু সবসময় আপনার প্রাইসের দিকে তাকাবেন না, কারণ প্রাইসের দিকে তাকাইলেই কিন্তু ঠকে যাবেন। গাড়ি কিনতে হবে কন্ডিশন দেখা, এবং এই কন্ডিশন দেখে গাড়ি কিনলে নেক্সট টাইমে আপনি গাড়িটা বিক্রি করতে হলে ভালো দাম পাবেন। এত আগের গাড়ি এখনো টানা হবে। তো এইগুলো কিন্তু একটু যেমন ভাইরা কিন্তু নিজের টাকাতে গাড়ি কিনে বেছে বেছে কিনে, আপনিও তো আপনার টাকাতে গাড়ি কিনবেন, আপনি কেন একটা খারাপ গাড়ি কিনবেন? এবং ঢাকা শহরে কিন্তু এই ধরনের গাড়ি, খারাপ গাড়ি অভাব নাই, অ্যাভেলেবেল আছে। অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাভেলেবেল আছে, আবার পেপারসের ঝামেলা গাড়ি অ্যাভেলেবেল আছে। আপনাকে বলবো যে নাম ট্রান্সফার হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু নাম ট্রান্সফার কোনো খবর নাই, নাম ট্রান্সফার হয় না, ডাটা হয় না, ডাটা হয় না, আপনি তাহলে খুঁজেই পাবেন না। তো আপনারা দেখতে পারেন, ইঞ্জিনটা ভেটে দেখেন। এই যে ইঞ্জিন সেকশনটা দেখেন, এটা তো মাত্র আনা হয়েছে, টুকটাক মডিফিকেশন কাজ বাকি আছে সামান্য। ভাইরা অবশ্য ওটা আমরা করে দিব, এটা করে দিবে। এটা জাস্ট মাত্র ডেলিভারি আনা হয়েছে তো। আনা হয়েছে তো, হয়তো 2-4 দিনের মধ্যে এগুলো করে দিবে। আপনি হয়তোবা ভিডিও পাবলিশ দেখেন গাড়ির এসি, ইঞ্জিন, গিয়ারবক্স অল কমপ্লিট, ফুল কমপ্লিট। মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ফ্রেশ। এই যে গ্রাফিক্সগুলি দেখা, এই দেখেন হান্ডিটা দেখেন, ফুটিগুলি যেগুলি দেখেন, এত আগের গাড়ি তারপর কতটা ভালো আছে। আর প্রাইসটা আমরা বলেই দিলাম। এখন আমরা 100 গাড়িটা দেখাই দিই। এটা হচ্ছে আপনার একেবারে মডিফাইড 100 ইঞ্জিন কোথায় না। হ্যাঁ, 2ZZ ইঞ্জিন। এটা ইঞ্জিনের দামটা অনেক কস্টলি, অলমোস্ট 4 লাখ টাকা ইঞ্জিনটার দাম। আমি ওটা পরে দেখে দিব। যদি কোনো কাস্টমার যদি আমাদেরকে বলে যে ইঞ্জিন না 15 সিসি ইঞ্জিন লাগবে, সেটা আমরা লাগিয়ে দেবো। 15 সিসি 100, হ্যাঁ 15 সিসির 100 ফুললি বডি কিট করা, দেখতে পাচ্ছেন ফুল মডিফিকেশন করা, রয়্যাল ব্লু। আর যেহেতু অন্ধকার হয়তোবা ক্লিয়ার ভিউটা আসতেছে না, বাট যখন এটা বাইরে নিয়ে যাওয়া হবে আপনি বা ফিজিক্যালি দেখতে আসবেন, পছন্দ হবে। লো প্রোফাইল টায়ার, রিম পাচ্ছি, রিমটা কিন্তু অনেক সুন্দর, গোল্ডেন রিমটা। এবং এটাও দেখেন এত আগের গাড়ি, এটাও টানা বডি দেখেন, 4টা চাকা কিন্তু ডিস্ক ব্রেক, আর 4টা চাকা হচ্ছে ডিস্ক ব্রেক। এই দেখেন এটাও টানা বডি। হ্যাঁ, আগের মডেল দেখে যে টানা বডি হবে না এমন না, কারণ তারা কিন্তু নিজের টাকাতে গাড়িগুলো কিনে ওইভাবে বেচে কিন্তু গাড়িগুলো কিনে। পিছনে আপনারা স্পয়লার পাচ্ছেন, ডাবল স্পয়লার, রুফ ভাইজার, এবং পিছনেও কিন্তু বডি কিট পাচ্ছেন। এটা কিন্তু খুব জোস মডিফিকেশন করা গাড়ি কিন্তু এটা। গাড়িটা মানে যখন রাস্তাঘাটে চলবে সবাই কিন্তু ভিতরে দেখেন অরিজিনাল 1500 সিসি অপশন অটো কিন্তু। হ্যাঁ, অল অপশন হচ্ছে অটো, অরিজিনাল অটো। 1300 সিসি হয়। হ্যাঁ 1300 সিসি হয়, 1300 সিসিও হয়। তো সেক্ষেত্রে আপনারা আবার অটো অনেকে বাংলাদেশে বানায়, কিন্তু এটা কিন্তু অরিজিনাল অটো হয়ে আসছে আর কি। হ্যাঁ, অরিজিনাল অটো হয়ে আসছে। এটা হলো করোলা এলএক্স লিমিটেড ভার্সন আর কি, লিমিটেড ভার্সন আর কি। আচ্ছা, হ্যাঁ, প্যাডগুলো দেখেন কত সুন্দর, ড্যাশবোর্ডটা অ্যান্ড্রয়েড সেট আছে। আর ইঞ্জিনটা যেটা দেখায়, যেটা সবচেয়ে একটা টিপ আকর্ষণ যেটা আর কি। হ্যাঁ, আর প্রজেকশন হেডলাইট দেখছেন তো, এগুলো দেখা দেন, এটা হেডলাইট। এটা গাড়ির দাম কত ভাই? এই গাড়ির দাম কম, কিন্তু এটা ইঞ্জিনের দামটা বেশি। ইঞ্জিনটা সেটআপ সহ পুরো প্রায় 4 লক্ষ টাকা লেগে গেছে ইঞ্জিনটা। আর গাড়ির দাম না অল কমপ্লিট আর কি, গাড়ির দাম তো আর বলার না, অল কমপ্লিট আমরা 5.5 লাখ টাকা দাম চাচ্ছি আর কি। টোটাল গাড়ির দাম হলো 5.5 লাখ, আর শুধুমাত্র ইঞ্জিনটা লাগাইছে 4 লাখ টাকা দিয়ে, 4 লাখ টাকা খরচ করে। তো আর এই গাড়ির দাম বলে 2.5 লাখ টাকা। এটা 2ZZ ইঞ্জিন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 2ZZ ইঞ্জিন। তো চাইলে আপনারা 15 সিসি ইঞ্জিন লাগাই দিবেন, এটা চেঞ্জ করে আমরা ওই 5.5 লাখের ভিতরে, 5.5 না, তখন প্রাইসটা একটু কমবে আর কি, প্রাইসটা আরেকটু কম, আরেকটু কমে দিবা, তখন কমবে। তখন আমরা তখন সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে 4,80,000 বা 90,000 মধ্যে আমরা দিয়ে দিব আর কি। তো দেখতে পারেন, আপনি চাইলে এইভাবে নিতে পারেন, আপনি চাইলে এটা ছাড়াও। আর গাড়ি যারা এটা কিনবে তারা কিন্তু এটা মডিফিকেশন দেখে কিনবে, যারা ওই ফ্যাশনেবল গাড়ি পছন্দ করে তাদের জন্য। আপনি ফুল ভিউটা, বোনাস ফুল ভিউটা দেখা দেন। দেখেন মোটামুটি ভাই 4টা হ্যাঁ, গাড়ি আছে। এই যে আজকে মোট 4টা গাড়ি, এক্স করোলা, জি করোলা, তারপরে হ্যাঁ এই গাড়িটা দেখতে হলে আসতে হবে আপনাকে 45 গ্রিন রোড। এটা আপনি আমাদের 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে, যখন একটা নাম্বার না পেলে আরেকটা নাম্বারে নক করবেন, অবশ্যই আমরা আপনাদেরকে ঠিকানা বলে দিব। এটা গ্রিন রোড, ফার্মগেট থেকে গ্রিন লাইফ হসপিটালের পাশে আসলে আমাদেরকে পাবেন। এটা আমার নিজের বাসার নিচেই শোরুম, এখানে আমি গাড়িগুলো উঠাই। এবং গাড়ি আমি সর্বশেষ কথা একটা বলি যে কষ্টের টাকা গাড়ি কিনবেন, গাড়ির ফুল ফ্রেশ কন্ডিশন দেখে গাড়ি কিনবেন, তাহলে আর গাড়ি নিয়ে আপনার সাফার হইতে হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।